খারাপ সময়টা তোমায় ছাড়া কাটানো অসম্ভব আমার মহাদেব। হ্যাঁ, আজ হলো আমার মহাদেবের পুজো। শ্রাবণ মাস কিন্তু পড়েই গেছে, আর শ্রাবণ মাস মানে কিন্তু আমার মহাদেবের জন্ম মাস। এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেক সোমবারে বাবার মাথায় জল কিংবা দুধ ঢেলে পুজো করলে পরে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়, আয়ু বৃদ্ধি হয় এবং সংসারে সমৃদ্ধি লাভ হয়। তো দেখো, শ্রাবণ মাসে প্রথম সোমবার কিন্তু আমি বাবাকে খুব সুন্দরভাবে পুজো দিলাম। তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে একটু লেট হলো, শরীরটা একটু খারাপ হওয়ার কারণে কিন্তু আমি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। আর আমার না একটু লো প্রেশার আছে একটুখানি, যেহেতু সেদিনকে পুরো নির্জলা উপোস করেছিলাম, তার জন্য কিন্তু প্রেশারটা একটু লো হয়ে গেছিলো, আর তাতেই শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তোমাদের কাছে একটু লেট করে ভিডিওটা পৌঁছালো, তাই বলে সবাই কিন্তু ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেছে। হর হর মহাদেব বলতে কিন্তু কেউ ভুলো না। তো দেখো, ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি কিন্তু চলে আসলাম মন্দিরে। আর এই স্পেশাল দিনগুলোতে একটু মন্দিরে না আসলে পরে মনটাও ভালো লাগে না। আর মন্দির ছিল পুরো ফাঁকা, আর আমি কিন্তু ব্রাহ্মণের সাথে মন্ত্র বলে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। এটা তো অনেক পাওনা, কারণ ঘরের তো আমরা ঠাকুরকে নিজের মতনই পুজো দিয়ে থাকি, কিন্তু মন্দিরে গেলে পরে একটু ব্রাহ্মণ মশাই থাকলে তার কাছে একটু মন্ত্র পড়ে পুজো দিলে পরে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের ব্রাহ্মণ ছিল কিন্তু অনেক ছোট্ট, মানে আমার ভাই বলতে গেলেই চলে, তো ওকে ভাই বলে ডাকছিলাম। আর এই পুচকি ভাইটা আমাকে যা বললো ওর নির্দেশ মতনই কিন্তু আমি পুজোটা দিলাম। বেশ ভালোই লাগলো পুজোটা দিয়ে, সব মন্ত্রগুলো উচ্চারণ করে তারপরে কিন্তু আমি পুজোটা সম্পন্ন করলাম। আর তোমরা কে কে এই শ্রাবণের সোমবারে বাবার মাথায় জল ঢেলেছো এবং পুজো দিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর যা বললাম কমেন্টে হর হর মহাদেব বলে কিন্তু অবশ্যই যেও। দেখবে তোমরা যদিও বা কোনো কারণে পুজো না দিতে পারো, এই কমেন্ট সেকশানে কিংবা হর হর মহাদেব বললে পরে কিন্তু তোমাদের সকলের ভালো হবে, মঙ্গল হবে। আমি আশা করি তোমাদের সকলের মঙ্গল হোক। আর দেখো, মহাদেবের মাথায় যখন দুধ ঢালছি তখন কিন্তু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলেই কিন্তু 3 বার করে ঢালতে হয়। সেটা তুমি জল ঢালো, গঙ্গা জল ঢালো কিংবা দুধ ঢালো, তোমাকে কিন্তু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে। আমি তো আমার পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিচ্ছি। তোমরা তোমাদের পুজোটাও খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছো তো? এখনও কিন্তু 3টে সোমবার বাকি আছে, যারা পারোনি তারা কিন্তু 3টে সোমবারে অবশ্যই চেষ্টা। মহাদেব হলো ভোলে বাবা, তাকে কিন্তু অল্প কিছু দিলে পরেই সে সন্তুষ্ট হয়ে যায়। সে কিন্তু অনেক কিছুর দাবি করে না কিংবা চায়ও না, একটি বেলপাতাতে সে সন্তুষ্ট। তো দেখো, তার মাথায় দুধ ঢেলে আর তাকে একটা বেলপাতার মালা এবং আকন্দ ফুলের মালা পরালে পরে কিন্তু তাকে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর আমার বাবাকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তোমরাও চেষ্টা করো একটুখানি বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা দিয়ে বাবাকে সাজাতে, খুব ভালো লাগবে, দেখবে মনটা পুরো ভরে যাবে। বেলপাতার মালাটা আমি নিজে হাতেই তৈরি করেছিলাম, আর তৈরি করার সময় ভাবছিলাম মালাটা পরালে পরে বাবাকে কতটাই না সুন্দর লাগবে। সত্যিই বেলপাতার মালাটা আর আকন্দ ফুলের মালাটা পরে আমার বাবাকে এত ভালো লাগছে দেখতে। তোমরা কি বলো, সুন্দর লাগছে তো? তো দেখো, শ্রাবণ মাসের সোমবারের কিন্তু পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আরতি করব, আর আরতি করার পরেই কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। তোমার কাছে এই প্রার্থনা করি, তুমি আমাদের সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো। আমার মাতা পার্বতীকে নিয়ে তুমি তোমার সকল সন্তানের মঙ্গল করো বাবা। আমার পুজোটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের পুরো মন্দিরটা দর্শন করালাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং আমার রাধা গোবিন্দের দর্শন করে এই ভিডিওটা এখানেই সম্পূর্ণ করলাম। হর হর মহাদেব।